ভুল চিকিৎসা ও চিকিৎসকের বেপরোয়া অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে তারাপীঠ মন্দিরের প্রধান সেবায়েতের স্ত্রীর। এমনই অভিযোগ তুলে চিকিৎসকের বিরুদ্ধে সরব হলেন মা তারার সেবায়েত তথা তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। মৃতার নাম সুজাতা মুখোপাধ্যায়। তিনি স্থানীয় শাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যও বটে। তিনি মা তারার সেবায়েত তথা তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী। গত 23 ডিসেম্বর বীরভূমের হাসান বিধানসভার বিধায়ক তথা চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের রামপুরহাটের একটি বেসরকারি হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। ঘটনার দিনই ময়নাতদন্ত না করিয়েই দেহ দাহ করে দেওয়া হয়। বুধবার তারাপীঠ মন্দিরের সেবায়েতরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের শাস্তির দাবি করে বিক্ষোভ দেখান। এদিকে ঘটনার দুদিন পর চিকিৎসকের বিরুদ্ধে সরব হলেন মৃতার গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তথা মা তারার সেবায়েত এবং তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। এদিন তারাময় বাবু সাংবাদিকদের কি বলেছেন শুনুন। পোস্টমর্টম কেন করেননি? ব্যাপার হচ্ছে ডাক্তারবাবুর তো বলা উচিত ছিল যে এটা পোস্টমর্টম করা। উনি চাইছিলেন কত তাড়াতাড়ি ওখান থেকে পেশেন্টকে বের করে দেবে, সেটা কিন্তু ঘটেছে। পিছনের দরজা দিয়ে দিয়ে বের করে দিচ্ছে। একবারও কিন্তু মুখে বলেনি পোস্টমর্টম কথা। তাহলে নিশ্চয়ই গাফলতি ছিল, নাহলে উনি বলতে পারতেন তো যে না, এটা পোস্টমর্টম করে তুমি তারাপীঠ নিয়ে যাও। কত তাড়াতাড়ি পেশেন্টকে ওখান থেকে বের করতে পারবে। পিছন কিচ্ছু না, পিছন গেট দিয়ে তারপর আবার বের করে দেওয়া হয়েছে। আর তখন মানসিক অবস্থা আমাদের এমন ছিল যে আমরা তখন মনের মধ্যে ব্যাপারটা আসেনি। নার্সিংহোমে পুলিশও এসেছিল। হ্যাঁ, সেটা এসেছিল। উনি আশঙ্কা প্রকাশ করেছিলেন হয়তো আমরা কিছু করব বা ঝামেলা করব, কারণ উনি বুঝতে পারছিলেন যে আমার গাফলতিতে গেছে, নাহলে কেন পুলিশ ডাকবেন উনি? একটা যদি সামান্য ব্যাপার হয় তাহলে কেন পুলিশ ডাকতে যাবো? আমার বাড়িতে যদি সব স্বাভাবিকভাবে চলে কেন পুলিশ ডাকতে যাব? তাহলে সেই আশঙ্কা যে আমার গাফলতিতে আমার ফল থেকে একটা জীবন চলে গেছে, সেই আশঙ্কায় যদি হামলা হয়, এলাকার মানুষ যদি হামলা করে, সে আশঙ্কা থেকে মানে প্রতিটি ক্ষেত্রে কিন্তু ফল্ট ধরা পড়ছে। পিছনের দরজা দিয়ে বের করে দেওয়া, পোস্টমর্টম কথা না বলা, নার্সিংহোমের সামনে পুলিশ নিয়ে আসা, তাহলে কার গাফলতি? আমাদের তো না। তাহলে ডাক্তারবাবু গাফলতি? একটা প্রপার হইতে অপারেশন হবে, পেশেন্ট বহু মারা যায়, মানুষ মেনে নেয় না। তাহলে ওনার কি এমন ভয় আশঙ্কা প্রকাশ করেছিলেন? নিশ্চয়ই তাহলে ভিতরে ভিতরে এমন কিছু হয়েছিল যে উনি নিজেকে ভাবছিলেন যে ঝামেলা হতে পারে, কারণ এই পেশেন্ট মারা যেতে পারে না। না না, সেসব তো যাবো না। সাধারণ মানুষ দেখুন, বিধায়ক বলুন যা বলুন, সাধারণ মানুষ ভালো চাইবে, তার পাশেই থাকে। হ্যাঁ, একটা ব্যক্তিগত কেউ খারাপ, সবাই তো খারাপ হতে পারে না। একটা বিধায়ক খারাপ হতে পারে, হ্যাঁ, এবং বিধায়কের যারা ছেলে, যারা তার সাথে থেকেছে, করেছে, তারাই তো বলছে আজকে সে খারাপ। তো দলের বিরুদ্ধে তো বলছে না, সব বিধায়ককে তো বলছে না। তাই মানুষ তো সেইটাকে মেনে নেবে না, কারণ তিনি ব্যক্তিগত খারাপ, তার ব্যবসাটা খারাপ, তার চলার পথটা খারাপ, তার সাথে এদিকের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি মন্দির কমিটির কোষাধ্যক্ষ কি বলতে চেয়েছেন শোনাবো। জি, আমি মন্দির কমিটির কোষাধ্যক্ষ। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে, উনি তো ডাক্তারের থেকে কসাই বেশি, তো কসাই যাতে আর কোনো মানুষকে এরমভাবে প্রাণ নিতে না পারে, তার জন্য ওনার ডাক্তারি লাইসেন্সটা কেড়ে নেওয়া হোক। উনি এর আগে আমাদের পাড়ারই একটি বাচ্চা যে আজীবনকাল একটি পা নিয়ে বেঁচে থাকবে, আপনারা খবর নিয়ে দেখবেন, যে টেস্ট করা হয়, টেস্টের নামটা আমি মনে পড়ছে না, যেটা 3 মাসের ভ্রূণ থাকতে টেস্ট করে, সেই সব টেস্ট উনি করেন না বা এর ধার ধারেন না। টাকার লোভে উনি এসব করেন না। উনি ডাইরেক্ট বাচ্চাটা জন্ম নিল, তা দেখা যাচ্ছে তার একটা পা নেই, তার তো কোনো অপরাধ নেই। অপরাধ সেই আমাদেরই সেবায়েতের মধ্যে। এর আগে বহুদিন আগে আমরা যখন ছোট তখনও শুনেছিলাম ওই রকমই একটা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে একজনকে উনি মেরে ফেললেন। এই সেম কেস, একই রকম কেস, একই রকম। এবং ওনার এর আগেও আসা নার্সিংহোমে বহু ভাঙচুর হয়েছে। যেহেতু আমাদের ভারতবর্ষ সংস্কৃতি সম্পন্ন দেশ, সুশিক্ষিত মানুষের বাস, ঝামেলা ঝঞ্ঝট করে না বলে উনি এরকমভাবে আছেন। তা আমার আবেদন রাজ্য প্রশাসন বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে একান্ত আবেদন, যে ওনার চিকিৎসা করার ক্ষমতাটা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে মনে হয় এরকম অঘটন থেকে বহু মানুষ বেঁচে যাবেন। ওনার চিকিৎসা করার ইচ্ছা ওনার খুব কম। উনি চিকিৎসা করার থেকে অন্য কারণে পয়সার দিকে বেশি ছুটছেন। মানে ডাক্তারকে আমরা ভগবানের চোখে দেখি, আজকে একজন ডাক্তারের বিরুদ্ধে আমাদেরকে বলতে হয়েছে যে সে ডাক্তারি করছেন না, উনি কসাইখানা চালাচ্ছেন। সর্বোপরি যার বিরুদ্ধে রোগিনীর মৃত্যু সম্পর্কে উঠে আসে অভিযোগ, সেই অভিযুক্ত চিকিৎসক তথা নার্সিংহোমের মালিক অশোক চট্টোপাধ্যায় কি বলতে চেয়েছেন শুনে নেব। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় যেটা অভিযোগ তুলছেন যে সোমবার দিনকে তার ওয়াইফকে ভর্তি করেছিলেন এবং বিনা চিকিৎসায় মারা গেছে। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল?
সমস্যা কিছুই ছিল না, খুবই সিম্পল ব্যাপার। ওনার বিশেষ একজন এলএলই, তার আগে বলে রাখি ওরা আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়। আজ প্রায় 30 বছরের সম্পর্ক ওদের সঙ্গে, আমার ভাইয়ের মতো। এবং ওনার মিসেসের একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি এসেছিল খুব অল্প দিনের, আমি ইউএসজি করেছিলাম, সব কিছু করানো হয়েছিল। তারপরে আসে যখন সম্ভবত ওরা এমটিপি কিট খেয়েছিল, ইনকমপ্লিট অ্যাবর্শন, এবং সেটাকে ওয়াশ করার জন্য এসেছিল 11টা নাগাদ। তো ওকে আমি এবার আবার ওটিতে নিয়ে গেছি। ওটিতে নেওয়ার পরে ওর বুকে ব্যথা, বমি করতে করতে হার্ট অ্যাটাক হয়। আমার কোনো কিছু করার ছিলই না। এবার সঙ্গে সঙ্গে আমার যে অ্যানাস্থেসিস্ট ছিলেন তাকে রিসাসিটেট করেন, হার্ট অ্যাটাক করে। আর তারপর ওকে একটু স্টেবল করা হয়, করে আমরা ওকে শিফট করি আইসিইউয়ে। আইসিইউ আবার পরপর প্রায় 3বার অ্যাটাক হয়। প্রত্যেকবারই আমরা সফল হয়েছিলাম আবার হার্ট চালু করতে, সব ঠিকঠাক করতে। 5th টাইম আবার অ্যাটাক যেটা হলো তাতে আর ওদের সার্ভাইভ করানো গেল না। এই প্রসঙ্গে বলে রাখি আমি যে ওরা এতটাই আমার কাছে যে ওদিকে আমি আমার ওটির সার্জেন্স রুম যেটা, সেখানে বসার জায়গা দিয়েছিলাম, সব ব্যাপারগুলো ওদের চোখের সামনে হচ্ছে। আমার আইসিইউ খোলা ছিল, আর ওরা খুব পপুলার, প্রচুর লোকজন আসে, তারা দেখতে যায়, তাদের চোখের সামনে আমরা সেদিন। ওরা যেটা অভিযোগ করছে যে ওটি কমপ্লিট হওয়ার আগেই বাইরে টাকা নেওয়া হয়েছে, টোটাল ফিজটা আগেই নিয়ে নেওয়া হয়েছে। ওটা বলতে পারবো না, আমাকে তো দেয়নি। আমাকে দিয়েছিল কি জিজ্ঞেস করুন তো। না, আপনার কর্মীদেরকে হতে হতে পারে, কিন্তু ওই ব্যাপার এখন আমি আর জানি না, এখনো বলি। ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে, এটা কতটা সত্যি? যা চিকিৎসা হয়েছে, ভুল হোক ঠিক হোক, ওর চোখের সামনেই, ওদের চোখের সামনেই সব কিছু করা হচ্ছিল। আমার ফুল টিম, আমাদের অ্যানাস্থেসিস্ট, মানে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, ফিজিশিয়ান ডক্টর সমীর সিংহ, আমি ছিলাম অল থ্রু অল। তো এই যা হয়েছে সব কিছু যা করণীয়, যা করতে হয়, আর একটা অভিযোগ যেটা করছে যে ওটি হওয়ার আগে কোনো রকম আদার্স টেস্টগুলো কিছু করা হয়নি। না, আমাকে উনি দেখিয়েছিলেন এই মাস তিনেক আগেই, ব্যাঙ্গালোর গিয়ে ওরা সমস্ত হোল বডি চেক আপ করেছিল, এবং ওটাতে ওটি করার আগে কি হার্ট বা এগুলো চেক কিছু করা হয়েছিল? না, ওরা আমাকে দেখিয়েছিল সব। না, সেই দিনকেই করা হয়েছিল কি? সেদিন করা হয়নি, মানে সেদিন প্রয়োজন হয় না, ওটা ছোটো ব্যাপার, 5 মিনিটের ব্যাপার। ইনকমপ্লিট অ্যাবর্শন, ওটা অজ্ঞান করারও দরকার হয় না, এমনি করে দেওয়া যায় ব্যথার ওষুধ দিয়ে এবং সার্ভাইকাল ব্লক দিয়ে। এই যে অভিযোগ আনছে, কি বলবেন? বলার কিছু নেই, লোকের মুখ আছে, এখন তাদের নানা রকম অভিসন্ধি থাকতে পারে, এগুলো আমার পক্ষে বলা তো মুশকিল। এখন কতজন কত এক্সপার্ট বেরোবে, তারা নানা এক্সপার্ট কমেন্টস দেবেন। যা ঘটনা হয়েছে সেটা আমি বললাম, ওটা সম্পূর্ণ আমার করার কিছু স্কোপই ছিল না, কারণ ওটা সম্পূর্ণ মেডিকেল প্রবলেম হয়ে গেছিলো, হার্ট অ্যাটাক, এবং তার যথাযথ চিকিৎসা যা করার সব করা হয়েছিল। আমার ওটিতে প্রথমে করে রিভাইভ করা হয়, তারপর আইসিইউতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আমরা লড়াই করি, সম্ভবত 1:35 নাগাদ উনি এক্সপায়ার করেন। অভিযোগটা কি মিথ্যা আনছে? অভিযোগটা যে আনছে মিথ্যা অভিযোগ? না, এটা সত্য নয়। মারা যাওয়ার পর পুলিশ এসেছিল বলছে ওরা, আপনার নার্সিংহোম কেন নিয়ে আসা হয়েছিল? আমি জানি না পুলিশ কেন এলো, কে ডাকলো, কী ব্যাপার। এটা আমাদের সম্পূর্ণ আমার বাড়ির ব্যাপার হিসেবে আমি দেখেছিলাম, সুতরাং এখানে পুলিশের কোনো ভূমিকাই নেই, আমি জানিও না। তবে রোগী মৃত্যু সততই দুঃখের। এমন ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না তামাম বীরভূমের মানুষ। বীরভূমের একটি নার্সিংহোম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।